নিজেও মরছে আমারও মারছে, বুঝছেন। ওনারে মানাই করছিলাম, হ্যাঁ ওনারে মানাই করছিলাম, উনি আমার কথা শুনেনি। যে সেটা লাভের টাকাটা কি আসলে কি আপনার কাছে রাখেন না ভাইরে দিয়ে দেন? লাভের টাকা আমার কাছেও রাখি, লাভ যা হয় ওই টাকা আমি তো টাকা বসায় রাখি না, কিন্তু আমার বাড়িও হয়তো আমার চালান পুঞ্জিও হয়তো একমাত্র ওনার কারণে আমি আগাইতে পারি না, ওনার কারণে। ওনার সামনেই কই মানুষ একবার ধরা খায়া লড়তে পারে না, আর আমরা 4 বার ধরা খাইলাম। তাও কিন্তু মানুষের কাছে এমন যে দেনা আছে তাও না। কিছু দানা হয় গাবতলি হাট সারে, গাবতলি হাট থেকে পলায়, কিন্তু আমরা পলাই না। টাকাগুলো যদি পুরস্কার দেবো, আমার টাকা যদি কেউ কোনো ব্যক্তি যদি তুলে দিতে পারে তাহলে আমি একটা পুরস্কার দেবো। আমরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের টিপু ভাই তার সুখ দুঃখের একটু জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করেছিল, এবং অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই টিপু ভাইয়ের একটু আপডেট দিয়েন। টিপু ভাই গেল ভিডিওতে কিন্তু বলেছিল 30 লক্ষ টাকা ধরা খেয়ে কিন্তু কুরবানি ঈদের পর থেকে এখন পর্যন্ত একটা গরুও কিনতে পারেনি। আজকে ভাবিও আছে, টিপু ভাইও আছে। ঈদের সময় জমজমাট হাট, বড় বড় গরু বিক্রি। অনেকে প্রশ্ন করছেন যে ভাই এই যে ভাই এত ভিডিও দেখাইলেন টিপু ভাইয়ের বড় বড় 2-3টা গরু বিক্রি করলো, এই টাকাগুলো কি করছে? তো আজকে আবার চলে আসলাম কিন্তু টিপু ভাইয়ের ডগায়। কিছু টুকটাক প্রশ্ন, আপনাদের প্রশ্ন টিপু ভাইয়ের কাছে আমরা বলবো, জানতে চাবো, ভাবির কাছেও জানতে চাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, এই আল্লাহ পাক রাখছে যে আলের আগে আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি। বুঝছেন, এখন জনগণ জানতে চাচ্ছে, তাও ঠিক যে এত বড় বড় গরু বেশি টাকা গেলা কী করলো, তাও ঠিক আছে, 100% ঠিক আছে। আমরা যে ব্যবসাটা করি বুঝছেন, অনেক বিশ্বাসের উপরে ব্যবসাটা আমরা চালিয়ে যাই। ধরেন এই গাবতলির হাটে আপনার নগদ কাস্টমার খুবই কম, মানে শতকরা 5টা আছে কিনা সন্দেহ বেশি। আমরা গাবতলির হাটে ওই ঈদ দেওয়ার আসলে বাইরের কাস্টমার আসলে নগদ টাকা বেচতে পারি। তাছাড়া ধরেন মাংস ব্যবসায়ীদের সাথে যে আমরা ব্যবসা করি, সারা বছর ব্যবসা করি, ধরেন আমরা কিন্তু বাকি ছাড়া বেচা কেনাটা হয় না। কিন্তু এই যে আমরা বাকিটা দিই, ধরেন যে সময়টা আসে, সময়টা আসে না। এই যে আসে না, এই যে কুরবানির মধ্যে যে আমি যে টাকা গেলা যে বাকি যে দিয়েছি, আমি আশা করছিলাম যে আমার চাংরাইতে বেচা কেনা করে ওরা আমার টাকা গেলা দিবে, কিংবা কিছু রাখলো, আবার ঈদের পরে তার সাথে ব্যবসা বাণিজ্য করবো। তা আসলে টোটালি টাকাটা আমার আটকে দিয়েছে। আজকে ডেট ছিল টাকা, যেখানে 15,19,000 টাকা পাবো, আজকে ডেট ছিল ওই জায়গাটায়। যে কালকে আমি ফোন দিয়েছি বলে যে ভাই আমি সকালে আসতেছি, তো বলছে ভাই আমার 2 ব্যাপারটার হিসাবে ক্যালকুলেটার মারে হিসাবে ভুল হয়েছে। কথা বলছেন, ভুল হয়েছে। আমরা ব্যাংকে যাই, দেখি যে এখনও 25 দিন আমাকে টাকা জমা দিতে হবে। জমা দিলে আমরা 1,10,000 টাকা পাবো, সেখন আপনাদের দেবো। তা আমি বললাম যে আমার কাছে যে জনগণ যে কিছু হালকা পাতলা টাকা পাবে, এই টাকাটা আমি ডেট লিখছি মানুষের দিতে। আমার টাকা যার নামে যাক, কিন্তু মানুষের টাকাটা দিতে পারলে আমার মনকে আমি ধন্য মনে করি। কথা বলছে না, হাইট মতের কথা বলা যায় না, নিঃশ্বাসের বিষয় না, কখন হয়ে যায়। কেননা মানুষের জন্য থাকাটা মহা এটা খারাপ আমার কাছে। লোক কি মনে করে আমি জানি না, কিন্তু মাংস ব্যবসায়ীরা গরুলি গেলে এরা মনে করে কি জানেন, যে আমরা গাবতলি তো যাবো না, মানুষের টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলছে মানে একবার বাকি নিয়ে গেল, মানে যারা সবাই না, কিন্তু এর ভিতরে কিন্তু ভালো মন্দ আছে। মানে এরা এমন একটা ব্যক্তি, আপনার গরুর ব্যাপারীরা দেখবেন যে আপনি দেখেন ব্যাপারীরা ডারবি, ওই লাকি, স্টার এগুলা খায়, কিন্তু ব্যাপারের বইয়েরা সেরা কাপড় কিনতে বেলা বেশি পায়। ভালো কাপড় খুব কমে বলে, কিন্তু কষায় যারা মাংস ব্যবসায়ী কেনে এরকম বইয়ের দেখবেন যে সোনার চেন, একজনা ধরেন যে আংটি, সাদা কাপড় চোপড়, আপনি কেউ বলতে পারবেন না যে এটা মাংস ব্যবসায়ী। এরা মনে হবে যে এই দেশের প্রেসিডেন্ট যাইতেছে, কিন্তু একজনা যে কত টাকা চেনা এটার কোনো। হ্যাঁ, আর ব্যাংক সিগারেট ধরেন যে প্যাকেট আছে, কিন্তু ব্যাপারীরা মনে করবেন যে ছিঁড়া জামা, ছিঁড়া লুঙ্গি এরম ভাবে করে বেড়ায়। কথাটা বুঝছেন, কিন্তু ওয়াগো স্টাইলটা দেখলে মনে হবে যে বাংলাদেশের মনে হয় যে প্রধানমন্ত্রীর ছিল ওরা। কিন্তু
জিগাবেন ওকে ধরে আনি গাবতলিতে নিয়ে আসবেন, দেখবেন যে বহুত টাকা দেনা। এবার যে দেশে গরু কিনতে যায় ওরা যদি বাকি বেঁচে ধরেন যে হাট তো আর কম না বাংলাদেশে, অনেকগুলো হাট আছে, কোনো হাটে যদি বাকি আনতে পারে ওই হাটে যাবে না, মানে আরেক হাটে যাবে, ওই হাট বন্ধ করে ওই দিল। হাট বন্ধ করে আরেক হাটে যাবে, ওই আরেক হাটে থেকে নিতে পারলে ধরেন যে আরেক হাটে যাবে। ও আগে আসলে চরিত্রটাই এরকম, এই চরিত্রটাই এরকম। কিন্তু আসলে আমরা এই ব্যবসাটা শিখি, যা ভুল করছি, যা অন্যায় করছি, এছাড়া তার জীবনে কিছু করতে পারে না। আগে তো এরকম ছিল না, না এরকম এরকম আগে ছিল না। নগদ টাকা আপনার দেখা যাচ্ছে বিকাল 5টা বাজতে ধরেন যে বেচা কেনা শেষ হয়েছে, নগদ টাকা সব। আর আর বাকিও যদি লিখেছে, যদি বলে যে ভাই এসে কালকে দেবো, নিজে না আসলে লোকদের টাকা পাঠাই দিয়েছে, এটা এত ভালো ছিল। আর ও আগে পোলাপান, ও আগে যে পোলাপান, তারাও এখন ব্যবসাতে নামছে। ওরা পোলাপান যে কি শিক্ষিত হয়ে গেছে আল্লাহ পাকি জানে। তারা মরে গেছে, আল্লাহ তারা বেঁচে নসিব করে। তারা এত ভদ্র ছিল, এত ভালো ছিল যে বললে বিশ্বাস করবেন না, তার পোলাপান এত খারাপ, মানে এত খারাপ বললে বিশ্বাস করবেন না, ওরা বাকি নিতে পারলে হয়। কথার কোনো ঠিক ঠিকানা নাই, মানে কথা তো ঠিক নাই। ওর দোকানে যদি কোনো মানুষের টাকা দেয়, মানুষ আছে না গরু গেছে, ওরা এগুলো পোষাই করে না, কেন করে না? আমরা একটা কাস্টমার আসলে, ছোট হোক বড় হোক, সে হলো একটা কাস্টমার। আমরা আসলে বসাই, চা খাওয়াই, সিগারেট খাওয়াই, আমরা আদর যত্ন করি যে সে আমার কাস্টমার। কাস্টমার মানে একটা লক্ষ্মী, তে আমরা আদর যত্ন করি। কিন্তু আগর দোকানে যদি টাকা দেয় আমরা যাই, আমাকে চিনিই না, কথা বলছে। আর যার কথাটা কইতাছি, কথা বলছে, ইয়ার বাপ দাদা যে সম্পদ আগর দিগেছে, 14 পুরুষ বৈশি খাবে, তাও করাবে না। কিন্তু মানুষের টাকা এই যে বাকি লিজায়, মানুষের টাকা গেলা দিতেছে না, ঘুরিলে বেড়াইতেছে, আজ দেবো কাল দেবো, এবার ঘুরিলে বেড়াইতে। আমি ভাই সেদিন যাই দুঃখে পড়ি, আমি কইতাছি, শোন, তোর বাপ যে সম্পদটা দিগেছে, তোর 14 পুরুষ বৈশি খাবে, করাবে না। এই যে মানুষের টাকা, বেশি টাকা তো না, হাটের মধ্যে মানে 4-5 লাখ টাকা দেনা আছে, যে কোনো মুহূর্তে দিতে পারিস। তুই যদি চোখ বুঝে যাস, তোর দেনাটা দিবে কেটা? তোর দেনাটা দিবে কেটা? কঠিন একটা লাগে, তুই কাল লাগে এই সম্পদটা তুই যাবে। তোর বাপ ফেরেস্তার মতন লোক, তোর বাপের নামে গাবতলির হাটে এমন কোনো ব্যাপারই নাই যে তোর বাপের নাকি দোয়া না করে। তোর বাপের কাছে কেউ 4 আনা পয়সা পাবে না। আর তোর বাপের ওপর নামে তোকে গরু বাছন মানুষ দিয়েছে, যে না ও অমতের লোক, ভালো ভালো ছিল, ওর ছেলেও ভালো। কিন্তু এই যে তোর বাপ মরে গেছে, তারে সেটা বকা শোনাস, তাহলে এটাই তো মানে একটা বকা দিলে তো হ্যাঁ অবশ্যই আমার ছেলে একটা অন্যায় করলে আমার শুধু বকা দিবে না, বকা দিবে, অবশ্যই বকা দিবে। তাই ভালো আপনার। কিন্তু এই যে সন্তান, আমি খালি এই চিন্তা করি ভাই, বুঝলে বিশ্বাস করবেন না, তার ধরেন দোকান আছে, তারপরে আমার বাপ সেই কালে সস্তার আমলে সিএনজি কিনে দিয়ে গেছে, তারপরে নিজের বা 2-3টি বাড়ি আছে, সেই সব পোলাপান ওর বাপ করে গেছে, সেই সব পোলাপান মানুষের টাকা দিয়ে এই যে চললে বলে করে বেড়াইতেছে। আমি এই যে বুঝালাম, তো বলছে না ভাই টাকা মানুষের দিয়ে দিব, কথা বলছেন। এখানে পাবো 65,000 টাকা, সেদিন বলছে ভাই 12 তারিখে আসেন, 20,000 টাকা দেবো, আমরা মাফ করে দেন। কথা বলছেন, 20,000 টাকা দেবো ভাই, মাফ করে দেন। টাকা মাফ করে দিয়েন, মানে আর দিতে পারবেন না। আমি আরো প্রশ্ন করলাম, তোর কাছে গরু বেচছে কয়টা? যে বলে কেন ভাই, আমি তোর কাছে সর্বোচ্চ গরু বেচছে 2টা, সর্বোচ্চ গরু বেচছে 2টা। তো 2টা গরুর ভিতরে যেতে তুই 45,000 কম দিস, বলছে তুমি আমার ভাই না? আমি তোর আমি অবশ্যই ভাই, তোর ভাই বলি তো আমি তোর বাকি দিয়েছি। তো আমি যে এখন বেকার, তো আমার 5 লাখ টাকা দে, তোর এই টাকা দেওয়া লাগবে, আমার 5 লাখ টাকাতে আমি ব্যবসা বাণিজ্য করি, বাল বাচ্চা খাই, তোর টাকা দিয়ে দেবো, তুই তো আমার ভাই। এখন আর কথা হয় না। মানে বন্ধুরা বুঝতেই পারতেছেন সিচুয়েশনটা আসলে কোন দিকে যাচ্ছে আমাদের। যে ব্যবসাটা ভাই, কথা বলছেন, যারা গরুর ব্যবসা করে, যারা এই জগতে আছে, তারা আমার কথাটা ঠিকই বুঝতে পারতেছে, তারা ঠিকই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে। কিন্তু এই লাইনে যারা না গেছে, তারা এই লাইনের ব্যাপারটা বুঝতে পারবে না, কিছুই না। একটু ভাবির কাছে যাব, অনেকক্ষণ যাবতীয় ভাবি বসে আছে এবং অবজার্ভ করে ভাবির সাথে কিন্তু আমার অনেকক্ষণ কথা হয়েছে। তো অনেক জীবনের গল্পও কিন্তু ভাবি বলতেছিল। হ্যাঁ, প্রথমে একটু জানতে চাই কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, ভালোই রাখছে।
এই যে আপনার ডগায় আসলে সবসময় আমাদের এত আদর যত্ন করেন বা এত গরু টরু দেখলেও মন ভালো লাগে, এই ঈদের পরে টিপু ভাই তো আসলে বললই তার কথা যে এত ধরা খাইলো এই খাইলো, কিন্তু আমরা তো জানি ভাবি আপনি সবসময় এই গরুর দায়িত্বগুলো লালন পালন করেন এবং সব কিছুর দায়িত্বে আপনিই আছেন। আপনার জীবনের কথাগুলো যদি একটু আমাদের দর্শকের সাথে শেয়ার করতেন। দর্শকের কথা কি শেয়ার করব, এখন আপনার ভাই নিজেও মরছে আমারও মারছে, বুঝছেন। আপনি এর আগে একটা ভিডিওতে বলছিলেন যে আপনার ভাই যদি মানে কিছু কিছু বোকামির কারণে বা সরলতার কারণে ধরা খায়, প্রায় অনেক সময় ধরা খাইছে বা খাইছে এই পর্যন্ত। টিপু ভাই গাবতলী হাটের একজন অন্যতম ব্যাপারী এবং অনেক বড় একজন ব্যাপারী, এটা সবাই জানে, কিন্তু আজকে যে টিপু ভাইয়ের ডগায় ঈদের পর থেকে একটা গরুও নাই, এই ব্যাপারটা কেমনে দেখতেছেন? এই ব্যাপারটা কেমনে দেখবো, এই ব্যাপারটা যেরকম আছে এরকমই। কি কি মনে করেন আপনি? এই কারণগুলো আপনার ভাইয়ের বোকামির কারণে, আপনার ভাইয়ের বোকামির কারণে ওনারে মানাই করছিলাম। হ্যাঁ, ওনারে মানাই করছিলাম, উনি আমার কথা শুনে না যে তুমি কষাইয়ের ব্যবসায় যাইও না। হ্যাঁ, আমরা যেভাবে আছি এভাবেই থাকি। আজকে আমরাই আজকে আল্লাহ দিলে আমরাই আজকে অনেক ধরনের হইতাম, কিন্তু আপনার ভাইয়ের কারণে হইতে পারলাম না। এবং অফ দ্য রেকর্ডে একটা কথা খুব আফসোস করে বলতেছেন যে ভাই একটা বাড়ির জায়গার জন্য খুব আফসোস, আপনার মনে অনেক শখ ছিল, এটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। এই ঘটনা আমার পরিশ্রম করা মানে আমার স্বামী, কিন্তু আমার স্বামী সন্তান পাইতো এক মুঠ আমারে ভাত দিতে, কিন্তু আমি পরিশ্রম করি কিসের জন্য? আমার পায়ের তলে মাটি নাই। হ্যাঁ, পায়ের তলে মাটি নাই, থাকার আশ্রয় নাই। হ্যাঁ, এই কারণে আমার পরিশ্রম করা, কিন্তু এতদিন আমার হয়েই যেত, কিন্তু আপনার ভাইয়ের বোকামির কারণে আমার আবার ভাঙ্গে পড়লাম, আবার ব্যর্থতা হয়ে গেলাম। এই যে ভাবি আপনি যে লালন পালন করেন প্রতি বছর গরু, বিভিন্ন জাতের বড় বড় গরু, ছোট গরু, ভুট্টি গরু বিক্রিও করেন, সেটা লাভের টাকাটা কি আসলে কি আপনার কাছে রাখেন না ভাইরে দিয়ে দেন? লাভের টাকা আমার কাছেও রাখি, লাভ যা হয় ওই টাকা, আমি তো টাকা বসায় রাখি না, ওই টাকা দিয়ে লাভ যা হয় ওই টাকা দিয়ে আবার আরেকটা কিনি, আবার আরেকটা কিনি, লাভ যা হয় আবার কিনি। এই কিনতে কিনতে তো চালানটা বাড়বে। টাকা বসায় থুইয়া দিলে তো আর বাচ্চা ফুটবে না, কিন্তু টাকা দিয়ে মাল কিনে থুইলেই বাচ্চাটা ফুটবে, এইটাই একটা কথা। কিন্তু আপনার ভাইয়ের কারণে আমার বাচ্চা আর ভুরানি মানে একসাথেই যায়, মানে একসাথেই যায়, বুঝছেন। কিন্তু আমার বাড়িও হয়তো, আমার চালান পুঞ্জিও হয়তো একমাত্র ওনার কারণে আমি আগাইতে পারি না, ওনার কারণে, ওনার সামনেই কই আগাইতে পারি না। ওই টাকা পয়সা কি করে? টাকা পয়সা ওই যে মানুষের মাল কেনে, গরু বাছুর কিনে আনে, বিশেষ করিয়া মানুষের বাকি বুকি দেয়, আমি নাও করি। দরকার পড়লে তুমি ঘুরে বেড়া খাও তাও ভালো, দরকার পড়লে তুমি ঘুরি বেড়া খাও তাও ভালো, তো ব্যবসার ভিতরে যাইও না। ব্যবসার ভিতরে গাবতলী হাটের ব্যবসা মানে বাকি ছাড়া কোনো ব্যবসাই হয় না। হ্যাঁ, এই গাবতলী হাটে যদি 2 কোটি টাকাও আনেন তাও আপনার পকেটে টাকা থাকবে না, কেননা টাকা দেব পাবলিকের পকেটে। এর কাছে 2 লাখ, ওর কাছে 4 লাখ, ওর কাছে 5 লাখ, ওর কাছে 20 লাখ, এভাবে যাইতে যাইতে শেষ, সর্বোচ্চ শেষ। আজ দেই ভাই, কাল দেই ভাই, ঘুরাইতে ঘুরাইতে ওই গাড়ি ভাড়াই শেষ, ওই রিক্সা ভাড়াই শেষ, তাও থাকে ওইটাও শেষ, ওইটাও শেষ। এই ঘুরাইতে 70,000 টাকা দিই এই পর্যন্ত, মানে এই টাকা উঠাইতে উঠানো 70,000 টাকা মনে হয় সিএমজি ভাড়া দিয়েছে ঈদের পরের থেকে। মানে গেলি 2,000 3,000 সারাদিন দিয়ে সিএমজি ঘুরি, এই দোকান ও দোকান ও দোকান, কথা বলছেন। তখন তারিখ যায়, তারিখে আর টাকা দেয় না, তারিখে টাকা দেয় না, তো সিএমজি আলা তার লক্ষ্য থাকবে না, লক্ষ্য থাকবে সময়টা আবার সিএমজি ভাড়া বাকিও রাখি। হ্যাঁ, পরে আবার গুছি কাছে আবার দায়িত্ব দিয়ে দিই, কথা বলছেন যে ভাইয়ের কাছে থাকলে তোর মাইন নাই। এখন টিপু ভাই সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, এখন যে পরিস্থিতি আপনাদের দোনোজনেরই, ভাবিও অনেক চিন্তায় আছে, আপনি অনেক টেনশনে আছেন, গরু ছাগলের ব্যবসা ইতিমধ্যে একদম নাই বললেই চলে আপনার, তো সামনে কি আসলে কি করার চিন্তা ভাবনা আছে নাকি একদম মানে অন্য কোনো চিন্তা ভাবনা করতে? আমি চিন্তা ভাবনা আছে কি, আমি বলি যে আমি টাকাটা পাওয়ার একটা চিন্তা ভাবনা যাই আছে, আল্লাহ যদি পাওয়াই, আল্লাহ যদি তৌফিক
দান করে যে মানুষ টুকটাক টাকা আমার কাছে পাবে ভাই, সামান্য কিছু পাবে, তার 4 লাখ 4.5 লাখ টাকা মানুষ আমার কাছে পাবে। আমি এই টাকাটা, মানুষের টাকাটা দিতে পারলে মানে আমার শান্তি। আমার টাকা পাই আর না পাই সেটা হচ্ছে পরের কথা ভাই, যে মানুষের আমানতটা যেটা আমি দিতে পারি আল্লাহর কাছে, আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমি মনে করি। কিন্তু আমার টাকা পাইলেও পাইলাম, না পাইলেও না পাইলাম, সেগুলো পর সাবজেক্ট। কিন্তু মানুষ যে আমার কাছে পাবে, এই টাকাটা যেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে যে মানুষের টাকাটা দেওয়ার, এ হচ্ছে মেন কথা। আর আমার গরুর ব্যবসার উপরে এত আর মানে ব্যবসাটা নাই, আর ব্যবসাটা ভালো মানুষের জন্য এই ব্যবসাটা নাই। কিন্তু জনগণের লাগি আমি চিন্তা ভাবনা করছি টাকা যদি পাই তো এখানে ধরেন যে গরু বাছুর পালবো, বেচবো, কথা বলছে গরুর হাটে থাকবো, গরুই বেচবো, কিন্তু আমি নিজে আর ব্যবসা করবো না। আচ্ছা, মোটামুটি এটা একটা সিদ্ধান্ত নিয়ে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, কেননা এই গরুর ব্যবসাটা এখন হয়ে গেছে ধরেন যে মিথ্যা কথা, মিথ্যা কথার ভিতরে জড়িত, পদে পদে মিথ্যা কথা বলতে হয়, বলতে হবে। কিন্তু আমার দ্বারাই হবে না। এই যে আমি যে মানুষের কাছে যে টাইমটা লিয়েছি, ধরেন যে একজন দিবে বলে টাইমটা লিয়েছি, কথা বলছেন, এই যে এখন যে মানুষ ফোনটা দিতেছে আমার নিজের কাছে, আমি কি জবাব দেব? ও তো বইলে বাইসে গেল যে ভাই আজকে দেবো না, আমি 25-26 তারিখে দেবো, ও আর কথা শেষ হয়ে গেল গা। আপনিও তো আরো একজনটা কথা দিয়ে কথা দিয়ে রাখছি, ওই তারিখে দিব। এখন আমি কি জবাব দেবো? আমার তো মিথ্যাবাদী হয়ে গেলাম, কথাটা বলছেন। আমার তো ওয়ার লাগে আমিও ধরেন যে মিথ্যাবাদী হয়ে গেলাম। এই গরুর ব্যবসায় আনুমানিক কত বছরের একটা অভিজ্ঞতা হইল? তা তো 30-35 বছর। 30-35 বছরের একটা অভিজ্ঞতা, কিন্তু তারপরেও আমাদের টিপু ভাইয়ের মুখ থেকে আজকে 2000-2500 টাকা করে গরু বাছুর কিনছি। একটা সময় ওরকম ছিল। হ্যাঁ, আপনার 40,000-50,000 টাকা হলে এক গাড়ি করে গরু মারতে ধরা খাইছে, এবার সহ 4 বার ধরা খাইছে। এবার সহ 4 বার যদি ধরা খায় তাহলে আর কি থাকে একটা ব্যবসা? মানুষ একবার খাই তো কমর সোজা করতে পারে না। হ্যাঁ, মানুষ একবার ধরা খায়া লড়তে পারে না, আর আমরা 4 বার ধরা খাইলাম। তাও কিন্তু মানুষের কাছে এমন যে দেনা আছে তাও না, কিন্তু কষ্ট দুঃখ করে মানুষের আমানত আমরা সবসময় অল্প কিছু দানা হয় গাবতলি হাট সারে, গাবতলি হাট থেকে পলায়, কিন্তু আমরা পলাই না। আমার কথা কি, একটা বাচ্চা যেমন উষ্টা খায়া পড়ি যাও, পা পিছলিয়া পড়ি যায়, আবার তো ওঠে। হ্যাঁ, এরকম ধরনের আমিও মনে করি যে বলে আমরা যখন পড়েই গেছি, যেখানে পড়ে গেছি সেখানে তো উঠতে হবে। ভাই আমাকে যে টাকা পয়সা এটার কোনো একটা বিচার বিবেচনা যদি আমার সরকার যদি করে দিত, কথা বলছেন, একটা সিস্টেমের ভিতরে, একটা সিস্টেমের ভিতর করে দিত, যে মাংস ব্যবসায়ী, এই যে গরুর ব্যাপারীরা যে হয়রানি করা, এই যে টাকা পয়সা নিয়ে যায় না, এরকম একটা যদি কোনো ব্যক্তি বাংলাদেশে কোনো ব্যক্তি যদি একটা উদ্যোগ নিত যে গরুর ব্যাপারী, গরুর ব্যবসায়ীকে টাকা কেউ মারি যেতে পারবে না, সিস্টেম ব্যবসার যে সিস্টেম করে দিত, সরকারি ভাবে এই উদ্যোগগুলো নিবে যে ঠিক আছে বাকি নিতেছে, কিন্তু আমি যদি কোনো বিপদে পড়ি, ভাই যে এখন আপনি যে একটা বিপদে পড়ে আছেন, আমি না সবাই এই যে কোটি কোটি ব্যাপারী, আপনার তো এটা গরুর হাটে, আপনার বাইরেও মানে বিভিন্ন যারা গরুর ব্যবসা বহুত হাটে এই লাভজনকটা আসি। আপনি তো পাড়া গ্রাম যান না, আপনি পাড়া গ্রামে জিগাইন ব্যাপারী গো এখন যায়, আপনি তো টায়ারের ভেতরে যান, এখন যান যে আপনারা যে ব্যবসা করেন এটা নগদ বাকির ব্যবসা করেন না, খালি নগদই বেচেন, তাইলে আপনি বুঝতে পারবেন। টিপু ভাই, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক মানুষকে বিপদ দেয় এবং সেটা থেকে উঠারও একটা রাস্তা অবশ্যই আল্লাহ পাক রাখছে। জনগণের কাছেও দোয়া চাই টিপু ভাইয়ের জন্য, আপনারা দোয়া করবেন যাতে এরকম হাসি মুখ বিভিন্ন, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের আনন্দ দিয়ে থাকে আমাদের টিপু ভাই, কখনো গরু দিয়ে, কখনো গান দিয়ে, কখনো কথা দিয়ে, কখনো ডায়লগ দিয়ে, কিন্তু আপনাদের আনন্দ দিয়ে থাকে টিপু ভাই গাবতলী হাটে। তো সেই টিপু ভাইয়ের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। তো বন্ধুরা, কথা বললে আসলে অনেক ধরনেরই কথা বলা যায়, সারাদিনও কথা বলতে পারবো, কিন্তু আপনাদের যারা এই দায়িত্বগুলোতে আছেন, টিপু ভাই জানাইছে যে সরকারের থেকে যদি কোনো একটা উদ্যোগ নেওয়া হইতো, যারা কর্তৃপক্ষ যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন, আমরা কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট জানাবো যে যেহেতু দেশটাকে আপনারা ঢেলে সাজাতে চাচ্ছেন, তো প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষেরও শ্রেণী আমি তারা পুরস্কার দেবো, আমরা টিপু ভাইয়ের নাম্বারটাও নিয়ে নেই, এই টাকাগুলো যদি পুরস্কার দেবো, আমার টাকা যদি কেউ কোনো ব্যক্তি তুলে দিতে পারে তাহলে আমি একটা পুরস্কার দেবো। আমরা টিপু ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে 018
018 45 45 266 266 792 792। এটা আমাদের টিপু ভাইয়ের নাম্বার। যদি ফোন দিবে আমি তার সাথে যোগাযোগ করব। যাক, যদি এই ধরনের কেউ যদি সমস্যার সমাধান করতে পারেন, টিপু ভাই কিন্তু তার জন্য দোয়াও দিবে এবং পুরস্কারেরও একটা ঘোষণা দিয়ে দিল কিন্তু। এবং যারা কর্তৃপক্ষ আছেন আপনারা চাচ্ছেন যে ঢেলে দেশটাকে সাজাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করব না, যেহেতু গরু বাছর দেখাইতে পারলাম না। অনেক সময় জীবনের গল্পগুলো আপনাদের কাছে অনেক আনন্দের লাগে এবং অনেক জানারও একটা ইচ্ছা জাগে যে টিপু ভাইয়ের একটু জীবনের গল্প। টিপু ভাই আজকে আমাকে দাওয়াত দিছিল তোর বাসায়, একদিন যাব টিপু ভাইয়ের সব ক্যামেরা সহ, যাই টিপু ভাইয়ের বাসায় ভাবির হাতের রান্না কিন্তু খেয়ে আসবো এবং সেখানেও কিন্তু একটু সুখ দুঃখের গল্প আমরা করে আসব এবং তার যে নাতির কথা বলতেছে সেটাও কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিও আজকে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।